কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু পোস্তর রেসিপি খেতে পছন্দ করে না এমন বাঙালিও কম দেখা যায়। পোস্ত যে কোনো রান্নায় গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো আজ আমি রান্না করছি মাশরুম পোস্ত। বানানো যেমন সহজ, কম টাইমের মধ্যেও রান্নাটা হয়ে যায়। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আমি এখানে 200 গ্রাম মাশরুম পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি, এখন 2 টুকরো করে কেটে নিলাম। মাশরুমটা একটু ছোট সাইজের ছিল, বড় হলে 4 টুকরো করে নিতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর লেয়ার গুলোকে আলাদা করে নিয়েছি। এখন একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা মাশরুম আর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নুনের পরিমাণটা একটু কম রাখবেন, মাশরুমটা মজে গিয়ে অনেকটাই কমে আসবে। শুরুতে একটু জল ছাড়তে শুরু করবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি যাতে জলটা শুকিয়ে আসে। মানে মাশরুমটা একটু ভাজা ভাজা করে নেব। তো জলটা শুকোতে শুকোতেই একটা মশলা রেডি করে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ চাল মগজ, 1 টেবিল চামচ পোস্ত, দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা স্বাদ বুঝে দেবেন। এখন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একদম ফাইন করিনি, একটু দানা দানা থাকবে, তাহলে রান্নাটা দেখতে বেশ ভালো লাগবে। এদিকে মাশরুমের মধ্যে থেকেও জলটা বেশ শুকিয়ে এসেছে। এখন 2-3 মিনিট একটু ভেজে নেব। মাশরুমটা একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। তো 2-3 মিনিট হালকা করে একটু ভেজে নিয়ে মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। এখন সামান্য করে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো না দিলে যেন রান্নাটা একদমই ফ্যাকাশে লাগে। পছন্দ না করলে স্কিপ করতে পারেন, অনেকেই পোস্ত রান্নাতে হলুদ গুঁড়ো ব্যবহার করেন না। এখন 2-3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এর মধ্যে বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আরও হাফ বাটির মতো জল অ্যাড করছি। একদম শুকনো শুকনো করে রান্না করলে তাহলে আর এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই। তো ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো যাতে তাড়াতাড়ি ফুটতে শুরু করে। তো ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু জলজলে ভাব রেখেছি আজকের রান্নাতে। যদি একদম শুকনো করে করতে চান তাহলে জলের ইউজটা কম করবেন। তো একদম শেষে অ্যাড করছি 1 চামচ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এর ফ্লেভারটা বেশ ভালো আছে, অবশ্যই অ্যাড করবেন। ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তো 5-7 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করার জন্য একদম রেডি, গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে। তো যারা পোস্তর রান্না খেতে ভালোবাসেন তো অবশ্যই একবার মাশরুমের এই পোস্ত রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলকেই ভালো লাগবে। আর রেসিপি খুবই সিম্পল, কম সময়ের মধ্যে রান্নাটাও হয়ে যায়। আর আজকের ভিডিও দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।